জঙ্গলে ভূতেদের সভা বসেছে। ভূতেদের সর্দার গিবা গিবা প্রতিদিন সভায় সব ভূতেদের থেকে হাজিরা নেয়। ভূতেরা একজন একজন করে বলছে কে কিভাবে বাচ্চাদের ভয় দেখিয়েছে। একজন বলছে আর বাকি সবাই হেসে কুটি। কে কার আগে বলবে এ নিয়ে রীতিমতো এক প্রতিযোগিতা চলছে। শুধু চুপ করে এক কোণায় ভীত মুখে বসে আছে টোটো। ভূতেরা বাচ্চাদের ভয় দেখায়, কিন্তু ভূতকে কে ভয় দেখাতে পারে যে টোটো ভয় পেয়ে আছে? সবার বলা শেষ হলে টোটোকে গিবা গিবা বলল, টোটো, আজকে এত চুপচাপ কেন? তুমি নিশ্চয়ই আজকে অনেক বেশি ভয় দেখাতে পেরেছ, তাই চুপ করে বসে আছো, যাতে সবার শেষে বলে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। সবাই হাততালি দিয়ে উঠল। টোটো কাঁচোমাচো মুখে বলল, মহান গিবা গিবা, আমায় ক্ষমা করবেন, আজ আমি বিফল হয়েছি। গিবা গিবা প্রথমে ঠিক বুঝল না, ভয় দেখানোতে বিফল হওয়ার কি আছে? বাচ্চাদের তো কাজই শুধু শুধু ভয় পাওয়া। গিবা গিবা বলল, তুমি পরিষ্কার করে বলো টোটো, তোমার কথা আমি বুঝতে পারছি না। টোটো আবার বলতে শুরু করলো, মিমি নামের ছোট্ট এক মেয়েকে ভয় দেখাতে গিয়েছিলাম। ওর খাটের নিচে বসে আওয়াজ করছিলাম। সে প্রথমে ভয় পেলেও পরে ব্যাট নিয়ে আমাকে মারতে আসে। আমি উপায় বুদ্ধি না পেয়ে ইঁদুর সেজে কোনো মতে জীবন নিয়ে ফিরে এসেছি। গিবা গিবা অবাক হয়ে গেল। কি শুনছে সে তার এই জীবনে কখনো বাচ্চাদের এত সাহসের কথা শোনেনি। অন্য ভূতেরাও ভয় পেয়ে গেল। বাচ্চারা কি তাহলে এখন বুদ্ধিমান হয়ে যাচ্ছে নাকি? গিবা গিবা বলল, এমন কথা আমি কখনো শুনিনি, কিন্তু সব শুনে আমার মনে হচ্ছে আমাদের উচিত সতর্ক থাকা। ভূতেরা, তোমরা এখন থেকে সাহসী বাচ্চাদের আশেপাশেও যাবে না। যারা ভয় পায় তাদেরকেই শুধু ভয় দেখাবে। তোমার যা করার তুমি করেছো টোটো। আমরা বাচ্চাদের ভয় দেখাই, কেউ সাহসী হয়ে গেলে তাকে ভয় পায়। এখন দেখা যায় সাহসী বাচ্চাও আছে। আমি আবারও বলছি, তোমরা এখন থেকে সাবধান থাকবে ভূতেরা আমার। সব ভূতেরা ভয়ে ভয়ে সভা ত্যাগ করল। বাচ্চারা এভাবে সাহসী হয়ে গেলে তারা ভয় দেখাবে কাকে?